আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি মজাদার একটা লাউ এবং ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করে দেখাবো। তো চলুন কিভাবে রান্না করতেছি। তো এখানে আমি মরিচ আর এই পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখন আমি সুন্দর করে এটাকে ভেজে নেব কিছুক্ষণের জন্য। তো এভাবেই আপনারা ট্রাই করবেন। আমার ভিডিওটা দেখে আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি ভাজা পরে ডাল আর লাউটা ধুয়ে রেখেছিলাম একসঙ্গে, ওটা এখন দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করে দেব। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কি কি দিচ্ছি। তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ দিয়ে দিলাম। আসলে লাউয়ের তরকারিতে ঝাল লবণ এসব কম দিলেই বেশি টেস্ট হয় খেতে, তাই আমি হালকা হালকা করে সব কিছু দিয়ে দিলাম। আর আমার রান্নাটা কম, তা আরও আমি কম দেওয়ার চেষ্টা করেছি। তো এভাবে একদিন আপনারা রান্না করে ফেলবেন, দেখবেন আপনাদের যারা কখনো না খায় লাউ সেও খাবে। আসলে এভাবেই আমি লাউ খাওয়া শিখেছিলাম, তাই আপনাদেরকে বললাম এই কথাটা। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এভাবে ট্রাই করবেন একদিন। তো এই তো আমি একবার উল্টাই দিচ্ছি। তো উল্টায় দেওয়ার পরে দেখুন এখনও কিন্তু সিদ্ধ হয়নি ভালো করে। তো আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। এই তো ঢাকা দিয়ে রাখার পরে এখন আমি ঢাকনাটা উঠে নিচ্ছি। তো দেখুন অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে আমার ডালটা আর এবং লাউটা। তো এটা আরও সিদ্ধ করার জন্য আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। চুলার জালটা একদম কমিয়ে জাল করব। তো এই তো আমার লাউয়ের তরকারিতে একটু পানি দিয়ে দিচ্ছি। তো ওটাতে আমি সিদ্ধ করার জন্য দিয়েছিলাম, তো ওই পানিটা শেষ হয়ে গেছে, অল্প কিছু দিয়েছিলাম। তো এখানে আমি আর একটু দিয়ে দিলাম। তো এখানে আমার ঝোল এবং রান্নাটা শেষ হবে। তো আর আমি এখানে কোনো পানি অ্যাড করব না। তো দেখুন আমার ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে আর লাউটাও সিদ্ধ হয়ে গেছে। তো আপনারাও এভাবে রান্না করে খাবেন, অনেক মজা পাবেন এভাবে রান্না করে খেলে। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশেই থাকবেন। তো এই তো আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন আমার রান্নাটা প্রায় শেষ। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই দেখুন লাস্টে এভাবেই এই লাউ ডাল দিয়ে রান্না করে খাবেন। তো হয়ে গেছে আমার রান্নাটা। এখন আমি একটু নেড়ে আপনাদের দেখিয়ে পরে আমি বাটিতে নিয়ে নেব। নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। এই তো আমার ফাইনালি রান্নাটা শেষ হয়ে গেলে দেখুন কত অসম্ভব লাগছে। আল্লাহ হাফেজ সবাইকে।